Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs। আর এই সুন্দর ফুলটা দেখো, কি অসাধারণ। শীতকাল এসে গেছে, তাই গোলাপগুলো অনেক বড় বড় হচ্ছে। আর এই ফুলের কালারটা কিন্তু একদম অন্যরকম, ভেতরটা হলুদ আর বাইরের দিকটা দেখো দুধে আলতা কালার, যেন মনে হবে কেউ রং করে দিয়েছে তুলি দিয়ে। কি অসাধারণ না? যেহেতু শীতকাল এখন, তাই ঘুম থেকে ওঠার পর গায়ে একটা কিছু না দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলায়। আর এখন তাড়াতাড়ি গায়ে একটা হুডি পরে নিচ্ছি। আর চাদর পরে না রান্নাঘরের কাজ করতে গেলে খুব অসুবিধা হয়, তাই এই হুডিগুলো পরে নিলে চেন দেওয়া সিস্টেম যেহেতু, তাই আর কোনো অসুবিধা হয় না। চাদর থাকলে বারবার গা থেকে পড়ে যায়, তারপর অনেক রকমের অসুবিধা হয়, তাই এই হুডিটাই পরে নিলাম। এদিকে দেখো সকালবেলা কিন্তু বাইরে বেশ কুয়াশা হয়েছে, দেখো চারিদিকটা কুয়াশায় একদম ভর্তি, আর ঘাটে এখনও কেউ আসেনি। তো ভিডিও করতে করতে দেখলাম এই পাখিগুলো সজনে গাছের ডালে এসে বসেছে। এগুলোর নাম সম্ভবত দোয়েল, লেজটা লম্বা, জানি না ঠিক কী নাম, মনে হচ্ছে দোয়েল। তো এখানে না 3টে পাখি এসেছিল, 2টো পাখি উড়ে গেছে আর বসে বেশ কি মিষ্টি করে ডাক দিচ্ছিল। তো সেটাই আর কি একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে এখন রেডি হয়ে গেছি ছেলের জন্য টিফিন করব বলে। ওদিকে ওর জন্য কিন্তু ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এখানে এখন আজকে টিফিনে শুধুই ফল দেব, এখানে কমলা লেবু আর আপেল দেব ঠিক করেছি। আর কমলা লেবু খেতে আমার ছেলে কিন্তু বেশ ভালোবাসে। ওদিকে আমার ডালিয়াটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ডালিয়ার সিটি কিন্তু পড়েও গেছে। এদিকে আমি আপেলটা ছাড়িয়ে দিচ্ছি, আপেলের খোসা সমেত খেতে চায় না, তো সেই জন্যই আর কি ছাড়িয়ে দেওয়া। তো অর্ধেকটা আপেল আর একটা গোটা কমলা লেবুই কিন্তু ওকে স্কুলের টিফিনে দিয়ে দেবো। এর মধ্যে আবার ইলেকট্রিকটা চলে গেল। ছেলেকে টিফিন প্যাক করে সকালের টিফিন খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এরপরে শুরু হয়ে গেছে কিন্তু আমার দুপুরের রান্নার তোড়জোড়। তো আজকে না খুব একটু লেট করে উঠেছিলাম, তো সেই জন্য সময় একদমই হাতে ছিল না, তাই সকালবেলা চাটা আর কি করা হয়নি। অন্যান্য দিন কি হয়, ছেলে টিফিন করার সময়ই আমি চাটা করে নিই। তো আজকে করেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে তারপরে করছি চা। তো ওদিকে আমি ভাতটাও বসিয়েছি, আর এদিকে চাটা হয়ে যাওয়ার পর কড়াইয়ে একটু জল দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে একটু দেরি হয়ে গেছে, তাই ডালটা আর আজকে হাঁড়ির ওপরে চাপিয়ে দিলাম না। নাহলে অন্যান্য দিন তোমরা তো দেখেইছো যে আমি ডাল করলেই কিন্তু হাঁড়ির মাথায় বসিয়ে দিই, ওতেই ডাল অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, এতে গ্যাসটাও কিন্তু অনেকটা সেভ হয়। কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়ি আছে, তাই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে ডাইরেক্ট গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ 1 কাপ চাও নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একা খাবো না, এটা থেকে আমি হাজব্যান্ডকে 1 কাপ দেবো আর আমি খাবো হাফ কাপ। তো সেই মতো এখানে 2 কাপ ঢেলে নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য 1 কাপ আর আমি হাফ কাপ খাবো। আর কিছুটা চা বেঁচেছিল, তো সেটাও ঢেলে নিলাম। আর এই চাটা না আমার হাজব্যান্ড স্কুলে নিয়ে চলে যাবে একটা ফ্লাস্কে করে। ও বলে একটু বেশি করে চা করবে, স্কুলে গিয়ে টিফিনের সময় ওর আর কি চা খাওয়ার ইচ্ছা হয়। আর এখন তো যেহেতু শীতকাল, আর এমনিতেই আমার হাজব্যান্ড চায়ের পোকা একদম, চা যতবার দিনে দাও ও ততবারই চা খাবে। তো সেই জন্য আর কি একটু বেশি করে গরম করে এখন এই ফ্লাস্কটার মধ্যে দিয়ে দিচ্ছি। ও স্কুলে নিয়ে গিয়ে পরে যখন টিফিন হবে ওর স্কুলের, তখন সেই টাইমটায় ওই চাটা খেয়ে নেবে। আমাদের হোম মেকারদের রান্না বান্না সংসার ছাড়াও কিন্তু অনেক শখ থাকে, যেগুলো পূরণ করা অবশ্যই উচিত। হোম মেকার মানেই যে শুধুমাত্র সংসার নিয়েই সমস্ত শখ থাকবে, এটা কিন্তু হওয়া উচিত না, বা হয়ও না অনেকের ক্ষেত্রে। সবার কিন্তু আরও সংসার ছাড়াও আরও অনেক শখ থাকে, যে শখগুলো কিছুটা পূরণ করা অবশ্যই উচিত যদি সাধ্যের মধ্যে হয়। আমার যেমন
গাছ, পশু পাখি এই শখগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। ছোটোবেলা থেকেই ছিল, আমি গাছপালা পশু পাখি খুবই ভালোবাসি, আর এখনও সেই অভ্যাসটা আছে হাউসওয়াইফ হওয়ার পরেও। কিন্তু সেই জন্য এবছর শীতকালে আমার হাজব্যান্ড প্রচুর গাছ এনেছে। আগের বছর ও না অতটা গাছ লাগায়নি, তো আমি বলে বলে অল্প কিছু গাছ নিয়ে আসিয়েছিলাম, কিন্তু এবছর ও প্রথম থেকেই অনেকগুলো গাছ এনেছে, আর সব গাছগুলোই কিন্তু ফুলের গাছ। যেহেতু শীতকালে তো প্রচুর ধরনের ফুল হয়, তো ফুল গাছই এনেছে বেশিরভাগটাই। তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে কি বলো তো, আমাদের বাড়িতে হচ্ছে উঠোন একদমই নেই, এই ঘর লাগোয়া ছোট্ট একটা পাশে উঠোন আছে, আর স্পেসটা যদি একটু বেশি হতো আরও হয়তো ও অনেক গাছ নিয়ে আসতো। তবে যা গাছ এনেছে যথেষ্ট গাছ নিয়ে এসছে এবারে। ওই গাছগুলো সবটা নিচে বসানো যায়নি, উপরের ছাদে এবং আমার রান্নাঘরের ছাদে আর কি ও রেখে দিয়েছে। তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করবো। আর এখানে দেখো, বেগুন ভাজা বসিয়েছিলাম আর একটু গ্যাসটা না জোরে করে দিয়েছি আর ভুলে গেছিলাম, ওদিকে ওই জানলাটা খোলা হয়নি বলে খুলতে গেছিলাম, আর এসে দেখি বেগুন ভাজা আমার একদম পুড়ে গেছে। বেশিরভাগ সময়ই হয় এরকম, বেগুন ভাজলে অধিকাংশ সময়ই দেখেছি বেগুন ভাজাটা পুড়ে যায়। মানে ব্যাপারটা ঠিক এরকম যে মানে বেগুন ভাজা পুড়বে না, ऐसा हो ही नहीं सकता। তো এই আর কি। তো ওই যাই হোক, একটা দিক ভালো আছে আর একটা দিক পুড়ে গেছে, ওই আজকে খেতে হবে, কিছু করার নেই। আর এখানে আমার রান্নাঘরে যে লাকি বাম্বুটা আছে সেটার জলটা একটু পাল্টে দিচ্ছি। আর হাজব্যান্ড না গাছটাকে অনেকটা বড় হয়ে গেছিলো বলে গাছটাকে কেটে দিয়েছিল দুভাগে, তো উপরে যে পাতাটা ছিল সেইখান থেকে দেখলাম ওই গাছ পাটটায় আর কি শিকড় বার হয়েছে, আর নিচের যে অংশটায় শিকড় আছে পাতা ছিল না সেটা দেখতে পাচ্ছি শুকিয়ে যাচ্ছে। জানি না ওটা থেকে পাতা আদৌ হবে কি হবে না, তো মনে হচ্ছে না হবে বলে। তো যাই হোক, আপাতত আমি কাঁচের বোতলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আবার নতুন করে জল দিয়ে গাছ দুটোকে রেখে দেব, দেখা যাক কি হয়। তো এখন এই জানলার পাশেই আমি এই গাছটা রেখে দিই। আর এই যে চাকতিটা দেখছো এটা আমার মাইক্রো ওভেনের, তো ওটা রাখাই ছিল, তো ভাবলাম এখানটায় রান্নাঘরের এই কর্নারটাতে ওই চাকতিটা রেখে গাছটা এর ওপরে রাখি, সাথে আরও 2-4টে জিনিস ওখানে রাখা যাবে, সেই জন্যই আর কি ওটা বার করে ওখানে একটু সাজিয়ে রেখেছি। আর এখানে ওই গাছটা যে ছিল সেটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখছিলাম পাতায় বেশ ভালো নোংরা জমেছে, তো গাছটাকে একটু ভালো করে ধুয়ে বোতলের মধ্যে রেখে দিচ্ছি। আমাদের পৃথিবীতে এখন সবুজের পরিমাণ প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে, যে হারে দূষণ বাড়ছে, সেক্ষেত্রে এই ঘরের মধ্যে যদি একটু সবুজ রাখা যায়, মানে সবুজ গাছপালা রাখা যায়, তো মনেও আনন্দ দেয় অনেক, আর দৃষ্টিসুখও হয়। এখন পৃথিবীটা পুরোটাই ডিজিটাল হয়ে গেছে, সারাক্ষণ মোবাইল, টিভি এই সব ডিজিটাল জিনিসই আমরা বেশিক্ষণ দেখি। তো আমাদের ঘরের চারপাশে যদি সবুজ রাখা যায় আর ঘরের ভেতরেও যদি রাখা যায়, তাহলে কিন্তু চোখ কিন্তু অনেকটা আরাম পায়। আমরা এই একটু চোখ সরালেই যদি এই সবুজের ছোঁয়া পাই না, আমাদের জন্যই ভালো। তো এদিকে মোটামুটি রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাবান্নায় বেশি কিছু ঝামেলা করিনি, নিরামিষ করেছিলাম, ডাল, বেগুন ভাজা, আর তার সাথে করব পেঁয়াজকলি আলু ভাজা। মুড়ির বালতিটা খালি হয়ে গেছিলো, তাই এখানে এখন মুড়িটা ঢেলে রাখছি। আর অল্প একটু মুড়ি নিচে ছিল বলে একদম উপুড় ঝুপুড় হয়েছে বালতিটা, তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রেখে দিলাম। বাটিটা ওর মধ্যে ধরেনি, তাই বাটিটা উপরেই রেখে দিলাম। আমাদের বাড়িতে মুড়ি, বিস্কুট এগুলো একটু বেশিই লাগে, যেহেতু বিড়াল আছে, কুকুর আছে, তো ওদের খেতে দেওয়া হয়, সেই জন্যই আর কি এই পরিমাণ। প্লাস আমরাও খাই। টিফিন তো আমরা সকালবেলা বেশিরভাগ করিই না, যেহেতু রান্নাবান্নার ঝামেলা থাকে, তাই মুড়িটা একটু সকালবেলা টিফিনে খাওয়া হয় বলে মুড়ি আর বিস্কুট দুটোই কিন্তু আমাদের বাড়িতে একটু বেশিই লাগে। আর এখানে এই যে পেঁয়াজকলিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার হাজব্যান্ড বললো যে কেটে এই জলের মধ্যে রেখে দাও, এতে নাকি পেঁয়াজকলি একটু বেড়ে যায়। তো দেখা যাক কি হয়, রেখে তো দিলাম, বাড়বে কি না জানি না। তো ও হয়তো সম্ভবত ফোনে দেখেছে ব্যাপারটা, তো সেই জন্যই আমাকে বললো, তো রেখে দিলাম। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা বাড়ে কি বাড়ে না, তাহলে তোমাদেরও অনেকটা হেল্প হবে। আর এদিকে সমস্ত কাটাকুটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চপিং বোর্ডটাও আমি কিন্তু ধুয়ে ওখানটায় রেখে দিলাম। আর আমি ভাবলাম
যে যেহেতু বাইরে এখন রোদ্দুর আছে, কম্বলটা একটু রোদ্দুরে দিয়ে দিই, দুপুরবেলা যখন ঘুমাবো তখন ওই কম্বলটা গায়ে দিতে কিন্তু বেশ আরাম হবে। আর আমার এই পুকুর ধারটায় রোদ্দুর কিন্তু অনেকক্ষণ থাকে, বেলা 3টে পর্যন্ত রোদ্দুর থাকে, তাই কিন্তু বেশ গরমও হয়ে যাবে কম্বলটা। তো 2 পার্টে আমি দিয়ে দিলাম, পুরোটা খুলতে পারিনি। আর যেহেতু রেলিং আছে, ভারী হলেও এই কম্বলটা কিন্তু দেওয়া এখানে বেশ সুবিধাজনক। তো এখন আমি ভালো করে ক্লিপ দুটো আটকে দিচ্ছি, কারণ যেহেতু পুকুরের ওপরেই আমার রেলিং, তো বাই এনি চান্স যদি ওটা স্লিপ খায় না পুকুরে পড়ে গেলেই গেল। সেই জন্যই আর কি দুটো ক্লিপ ভালো করে আটকে দিলাম। কম্বলটাকে একটু রোদ্দুরে দেওয়ার পর ঘরে চলে এলাম। ঘরেও আসলে কিছু শাড়ি আছে যেগুলো রোদ্দুরে দেবো ভাবছিলাম, কিন্তু যেহেতু বেশ কিছুদিন ধরে রোদ্দুর ভালো করে উঠছিল না, তো মাঝে আবার একটু বৃষ্টিও হয়েছিল। এই শাড়িগুলো বিয়েবাড়িতে পরেছিলাম, এই হলুদ শাড়িটা আর ওটা একটা জন্মদিন বাড়িতে পরেছিলাম, তো রোদ্দুরে দেওয়াই হচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম আজকে ভালো রোদ্দুর উঠেছে, শাড়িগুলো দিয়ে একেবারে গুছিয়ে আলমারিতে তুলে দেবো, সেই জন্যই আর কি দেওয়া। আর আমি যে তোমাদের উঠোনের কথা বলছিলাম না, এই শুধু এইখানেই একটু উঠোন আছে ছোট্ট, এখানে কিন্তু অনেকগুলো গাছ রাখা আছে। আর উপরে আমার হাজব্যান্ড কিন্তু অনেক চন্দ্রমল্লিকা গাছ করেছে, জানি না কোথায় রাখবো। তবে এই গাছটা দেখো, গাছটার সাইজ কিন্তু বেশি বড় না, তবে গাছটাতে দেখতে পাচ্ছ পুরো কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এই জিনিসগুলো দেখলে না বেশ মনে আলাদা আনন্দ লাগে। তাই আমার তো খুবই ভালো লাগে যে এই গাছগুলো যখন ও রেডি করে ছোট্ট থেকে, আর তারপরে যখন এত সুন্দর গাছ ভর্তি কুঁড়ি আসে বা ফুল হয়, যখন ফুলটা ফুটবে আমি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তখন দেখবে পুরো গাছটা না ফুলে ভর্তি হয়ে থাকবে, পাতা থাকবেই না। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রান্নাঘরের ছাদটা একটু নিচু, আর এখানে কিন্তু গাছ ভর্তি হয়ে আছে। ওই শেষের দিকে কিন্তু অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ আছে, আরও অনেক গোলাপ গাছও নিয়ে এসছে। তো চলো নিচে চলে যাই এবার। এই যে নিচেও চলে এসছি, এই গোলাপ গাছগুলো আবার নিয়ে এসছে, এখানে একটা হলুদ গোলাপ দেখতে পাচ্ছ, আর বাদ বাকি গোলাপগুলো হলেই দেখতে পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখানেই ইতি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, বাই।